হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আপনি চাইলে আপনার যেকোনো ছবি বা যেকোনো ভিডিও হাইড করে রাখতে পারেন বা লক করে রাখতে পারেন, তাও কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়া। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা ছবি বা ভিডিও হাইড করার জন্য বা কাউকে না দেখানোর জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করে থাকে, কিন্তু সেগুলি কিন্তু সেফ নয়। কারণ এই থার্ড পার্টি অ্যাপগুলো কিন্তু আপনার ফোনের যে পার্সোনাল ডাটাগুলি আছে সেগুলি কিন্তু তার কাছে নিয়ে নেয় এবং ফোনটাকে আরো স্লো বানিয়ে দেয়, আরো ইত্যাদি অনেক ঝামেলা আছে এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার যে ছবি বা ভিডিও আছে সেগুলিকে একদম লক করে রাখতে পারেন বা কাউকে না দেখানোর জন্য হাইড করে রাখতে পারেন খুব সহজে, তাও সেটা আপনার ফোনে থাকা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইউজফুল হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ, এনি ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। যে কোনো ফটো বা ভিডিও কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়া লক করার জন্য বা হাইড করে রাখার জন্য আমরা সরাসরি চলে যাব হলো আমাদের গুগল যে ফাইল ম্যানেজার আছে এখানে। এই ফাইল ম্যানেজার আমরা আমাদের ফোনে অটোমেটিকলি পেয়ে যাব। আর যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা প্লে স্টোরে গিয়ে ফাইল লিখলেই আমরা কিন্তু এই অ্যাপটি পেয়ে যাব। আমি যদি এখন লিখে দিই, সার্চে টাচ করে দিব, তারপর দেখতে পাবেন দ্বিতীয় নম্বরে ফাইল বাই গুগল, মানে এটা গুগলের একটি অ্যাপ, এটা কোনো থার্ড পার্টি অ্যাপ না। তার জন্য কিন্তু ভিউয়ার্স আমরা খুব নিশ্চিতভাবে এই অ্যাপটি আমরা ব্যবহার করতে পারি। এখন আমি অ্যাপটিকে ওপেন করে দিব। তো ওপেন করার পর ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সেভ ফোল্ডার, আমরা এখানে টাচ করব। টাচ করার পর দেখুন এখানে পিন প্যাটার্ন, আমরা পিন দিয়েও পাসওয়ার্ডটি সেট করতে পারি। আর যদি একটা প্যাটার্ন লক দিতে চাই তাহলে কিন্তু আমরা প্যাটার্ন লক দিয়েও পাসওয়ার্ডটি সেট করতে পারি। আমি এখন প্যাটার্ন লকে টাচ করছি। তারপর আমাদের দুইবার কিন্তু প্যাটার্ন লকটি দিতে হবে। একবার আমরা যেই প্যাটার্ন লকটি দিব সেটা দিতে হবে, আরেকবার কনফার্ম করতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি, নেক্সটে টাচ করব, আবার কনফার্ম করে দিব, নেক্সটে টাচ করব। এখানে কিন্তু আমাদের লকটি সেট করা শেষ। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর ভিউয়ার্স আমরা যে ইমেজটাকে বা যে ভিডিওটাকে বা যে অডিওটাকে আমরা সেভ ফোল্ডার নিতে চাই বা লক করে রাখতে চাই সেটি এখানে সিলেক্ট করে দিব। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি আমার এই কটা ছবি আমি লক করে রাখবো বা সেভ ফোল্ডার নিয়ে যাব। তার জন্য কি করব, আমি এইভাবে আমার ছবিটাকে ধরে রাখবো। ধরে রাখার পরে এভাবে সিলেক্ট করে দিব। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি বা এভাবে ধরে রেখে আমরা নিচ পর্যন্ত নিয়ে গেলেই সিলেক্ট হয়ে যাবে এক ক্লিকেই। এখন আমাদের টাচ করতে হবে হলো 3 ডট এখানে, এবং 5 নম্বরে একটি অপশন আছে দেখুন, মুভ টু সেভ ফোল্ডার, আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমাদের প্যাটার্ন লকটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাবেন আমাদের যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু গায়েব হয়ে গিয়েছে। এখন যদি আমরা ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর সেভ ফোল্ডারে টাচ করি এবং প্যাটার্ন লকটি দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যে ইমেজগুলো বা ছবিগুলো হাইড করেছি বা সেভ ফোল্ডারে নিয়ে গিয়েছি সেগুলো এখানে শো করছে। আমি যদি এখন দেখাই, ব্যাগে চলে যাচ্ছি। এখন ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু অনেকেই দেখতে পাবে সেভ ফোল্ডার, কিন্তু এই সেভ ফোল্ডারটা কিন্তু ভিউয়ার্স আপনি হাইড করতে পারেন এখান থেকেই খুব সহজে। তার জন্য 3 ডট এখানে টাচ করব, হাইড সেভ ফোল্ডার এখানে টাচ করব। তাহলে কিন্তু সেভ ফোল্ডারটা ভিউয়ার্স গায়েব হয়ে গিয়েছে বা হাইড হয়ে গিয়েছে। এখানে কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে একটি সেভ ফোল্ডার আছে, এবং এই সেভ ফোল্ডারের ভিতরে আপনার যে গুরুত্বপূর্ণ হাইড করা ছবিগুলো বা ভিডিওগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে রেখেছেন। তো এখানে দেখুন অনেকগুলো সিকিউরিটি আছে। এখানে দেখুন ফার্স্ট অফ অল একটি অ্যাপ, সেটি কিন্তু আপনার ফাইল ম্যানেজার। দ্বিতীয়ত আপনি একটি পাসওয়ার্ড সেট করেছেন। তৃতীয়ত আপনি সেভ ফোল্ডারে নিয়ে গিয়েছেন পাসওয়ার্ড সেভ করার পর। চতুর্থ নম্বরে ভিউয়ার্স আপনি সেভ ফোল্ডারটিকেই হাইড করে ফেলেছেন বা গায়েব করে ফেলেছেন। তো এখন যদি আপনি আবার সেভ ফোল্ডারটি নিয়ে আসতে চান তাহলে 3 ডট এখানে টাচ করব, আবার শো সেভ ফোল্ডার এখানে টাচ করব, সেভ ফোল্ডারে টাচ করব, আবার প্যাটার্ন লকটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেভ ফোল্ডার থেকে যদি আমাদের প্রয়োজন মতো ছবিগুলোকে আবার বের করতে চাই তাহলে এভাবে টাচ করে রাখবো। এভাবে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর 3 ডট এখানে টাচ করব এবং মুভ আউট ফ্রম সেভ ফোল্ডার এখানে টাচ করলেই আমাদের মুভ আউট হয়ে যাবে বা বের হয়ে যাবে ছবিগুলা সেভ ফোল্ডার থেকে। এখন যদি ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর ছবিগুলো কিন্তু এখানে খুব সহজে আমরা দেখতে পারবো। তো এইভাবেই কিন্তু ভিউয়ার্স খুব সহজে আপনার যে গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে বা অডিও আছে সবগুলি কি আপনি সেভ ফোল্ডারে নিয়ে যেতে পারেন বা লক করে রাখতে পারেন বা হাইড করে রাখতে পারেন, যেটাই বলি না কেন।
খুব সহজে সিকিউর করতে পারেন আপনার এই গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা অডিও। চাইলে আপনারা ফাইলও এখান থেকে সেভ ফোল্ডারে নিয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। আর আমাদের এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। তাহলে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।